হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হবে হচ্ছে আশফাক নিপুণ পরিচালিত জিম্মি ওয়েব সিরিজ নিয়ে। জিম্মি ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয় এবং আরও অনেকেই। তো কেমন লাগলো ওয়েব সিরিজটি? এই ওয়েব সিরিজ আসলে স্পেসিফিকলি বলতে গেলে বাংলাদেশে 2024 সালে ঘটে যাওয়া জুলাই আন্দোলন এবং একই বছরে ভারতে মুক্তি পাওয়া একটি সিনেমা লাকি ভাস্কর এর যে থিম, সেই থিম এবং এই জুলাই আন্দোলনের একটা সুনিপুণ ব্লেন্ডিং। সো কীভাবে সেটাই ডিসকাশন করব। এই ওয়েব সিরিজে আমরা দেখতে পাই একজন ব্যাংকার, যিনি মহিলা ব্যাংকার, যিনি আসলে জয়া যে চরিত্রে অভিনয় করেছেন। তো উনি বিভিন্ন কারণে তার যে জীবনযাপন, মধ্যবিত্ত জীবনযাপনের চাপে, আর্থিক টানাপোড়েনে বিভিন্নভাবে তিনি বঞ্চিত হচ্ছেন। যিনি যেটা চাচ্ছেন সেটা করতে পারছেন না অর্থনৈতিক কারণে। ইন দ্য মিন টাইম আবার তার স্বামীর চাকরিও কিন্তু চলে যায়। যে ফ্যাক্টরিতে তিনি কাজ করেন, আন্দোলনের কারণে সেই ফ্যাক্টরি ইম্প্যাক্টেড হয় এবং সেটা বন্ধ হয়ে যায়। কবে আবার নতুন করে চালু হবে সেটাও আসলে কোনো ঠিক নেই। তো সে এই সিচুয়েশনে ইরেশ জাকের যেই চরিত্রে অভিনয় করেছেন আর কি, জয়ার স্বামীর চরিত্রে, এই সিচুয়েশনে সে বাসায় বলতেও পারে না যে তার জব নাই। আবার একই দিকে অভিনয় করে যাচ্ছে যে সে প্রতিদিন চাকরি করতে অফিসে যাচ্ছে। আর এদিকে জয়ার যে কন্ডিশন, তার মনের যত শখ আহ্লাদ সে কিছুই পূরণ করতে পারছে না অভাবের কারণে। সে একটা কানের দুল কিনতে চাচ্ছে, সেটাও পারছে না, কারণ তার কাছে এনাফ টাকা নেই। ইনিশিয়ালি বুকিং দিয়ে রেখেছে, বাট স্টিল সেটা পিক করতে পারছে না, কারণ পুরো টাকা সে শোধ করতে পারছে না অর্থনৈতিক মন্দা হওয়ার কারণে, ইনকাম কম থাকার কারণে। তার হাজব্যান্ডের বেতন ওইদিকে 2-3 মাসের বকেয়া পড়ে আছে, বেতন পাচ্ছে না। সো এই ধরনের একটা সিচুয়েশনে সে যখন সুযোগ পায়, তার অফিস থেকে সামহাও একটা বড় অ্যামাউন্টের টাকা সে পেয়ে যায় এবং এই টাকাই সে পরে নিজের বিভিন্ন শখ আহ্লাদ মেটানোর কাজে ব্যবহার করে। এখন এই যে টাকাটা সে পেল, এই টাকাটা নিশ্চয়ই কেউ না কেউ ওখানে রেখেছে, তাই না? এটা নিশ্চয়ই একটা সোর্স আছে, আকাশ থেকে তার টাকা এসে পড়ে নাই, তাই না? সো এই যে সোর্স এবং টাকার যারা অরিজিনাল ওনার, কীভাবে তারা টাকা সেটা পেলো এবং কীভাবে ঘটনাক্রমে এটা জয়ের হাতে চলে আসলো, সেই বিষয়টা নিয়েই এই ওয়েব সিরিজের গল্প সাজানো হয়েছে। তো এই গল্প যখন এগিয়ে যায় তখন বিভিন্ন ফেজে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে 2024 সালে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহ জুড়ে দেয়া। যদিও মানে গল্পের সাথে ডিরেক্ট এটার কী সম্পর্ক সেটা বোঝা একটু ডিফিকাল্ট, বিকজ দুইটা আসলে দুই লেয়ারের গল্প, যেটাকে অনেকটা জোর করে মিলিয়ে দেওয়া হয়েছে। বাট স্টিল শুধুমাত্র গুড কাস্টিং এবং আমি পরিচালকের গুণ তো ডেফিনেটলি বলবো এখানে, এই দুইটার সংমিশ্রণের কারণেই মানে ওয়েব সিরিজটাকে অতটা খারাপ লাগে না। আপনি দেখতে পারবেন, আপনার সময় ভালো কাটবে, আপনি আগ্রহী হবেন পরবর্তী এপিসোডে কী হলো দেখার জন্য আগ্রহ বোধ করবেন। আশফাক নিপুণ একজন ভালো ডিরেক্টর, আমি নিজেও তার কাজের অনেক বড় ফ্যান এবং তার ডিরেকশনে একটা ডিফারেন্ট ভাইব থাকে যেটা আপনাকে কানেক্ট করতে সাহায্য করে। তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই। এবং জয়া, ইরেশ এবং শাহরিয়ার নাজিম জয় তারা খুবই ভালো অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে যারা ছিলেন তারাও কিন্তু খুব ভালো অভিনেতা এবং ভালো অভিনয় করেছেন। সো এই যে সুনিপুণ অভিনয়, এগুলোই কিন্তু আসলে দর্শককে আটকে রাখবে স্ক্রিনে। সো ওয়েব সিরিজ হিসেবে এটা অবশ্যই ভালো, কিন্তু এর চেয়ে ভালো গল্পের ওয়েব সিরিজ আমি আশা করি আশফাক নিপুণের কাছে, কারণ তার লেভেলটা ওই লেভেলে। তার কাছে এক্সপেকটেশনটা আমাদের এতটাই বেশি যে আমরা তার কাছ থেকে মহানগরের মতো মাস্টারপিস আশা করি। এই ওয়েব সিরিজটা হয়তো তিনি একটু হালকা চালে বানিয়েছেন। তার হয়তো একটু ইচ্ছা ছিল যে একটু ডিফারেন্ট গল্প নিয়ে, একটু হাস্যরসের মাধ্যমে দর্শকের সামনে নতুন কোনো গল্প নিয়ে হাজির হওয়া, এবং স্পেসিফিক্যালি জুলাই আন্দোলনের বিষয়টায় যেহেতু তিনি অনেক অ্যাক্টিভ ছিলেন, সেই বিষয়টাকেও তিনি তার কাজের মধ্যে নিয়ে আসতে চেয়েছেন, যাতে এটা একটা ফ্রেমবন্দি হয়ে থাকে এবং সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে। সো সেদিক থেকে চিন্তা করলে তার প্রচেষ্টা ভালো ছিল, বাট এর চেয়েও ভালো তিনি করতে পারতেন, তার সেই পটেনশিয়ালিটি আছে। সো তিনি যদি এই ভিডিও শুনে থাকেন, এই কথাগুলো শুনে থাকেন, আমি তার কাছে রিকোয়েস্ট করব প্লিজ
আপনি আরও বেটার কোনো গল্প নিয়ে কাজ করেন, যেটা আমাদেরকে আরও তৃপ্তি দেবে এবং আমরা আরও অনেক মাস্টারপিস আপনার কাছ থেকে দেখতে পাবো। সো আপনারা যদি ওয়েব সিরিজটি দেখে থাকেন, কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কাছে যদি আপনি সাজেশন চান যে ওয়েব সিরিজ আপনি দেখবেন কিনা, অবশ্যই দেখতে পারেন। ওয়েব সিরিজের মানে কন্টেন্ট হিসাবে এটা ভালো একটা কন্টেন্ট, আপনার সময় নষ্ট হবে না। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও আরও বেশি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। সো কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ।